ফিরলাম বিরতির পর। প্রজ্ঞা ভবনের 1 নম্বর হলে আয়ুষ্মান ভারত দিবস উপলক্ষে জাতীয় স্বাস্থ্য মিশন এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তরের দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানে খেজুর বাগান স্থিত দ্য হোপ হাসপাতালকে প্রাইভেট হাসপাতাল ক্যাটাগরিতে প্রথম পুরস্কারে পুরস্কৃত করেছেন ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। দ্য হোপ এর পথ চলা শুরু হয়েছিল 2022-এর মে মাসে এবং আয়ুষ্মান ভারতের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে সেপ্টেম্বর 2022 থেকে। এই 2 বছরে এই হাসপাতাল ত্রিপুরা এবং অসমের প্রচুর সংখ্যক রোগীর অত্যাধুনিক পদ্ধতিতে বিনা ইনজেকশনে ড্রপের মাধ্যমে চোখের ফেকো বা ছানি অপারেশন, রেটিনার জটিল অপারেশন করে তাদের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে। রাজ্যের এবং বহিরাজ্যের বিশিষ্ট চিকিৎসকগণ এই হাসপাতালে চিকিৎসা পরামর্শ দেন এবং অত্যাধুনিক পদ্ধতিতে চোখের সব ধরনের অপারেশন করেন। এই ধরনের অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা রাজ্যবাসীর জন্য অত্যন্ত ফলপ্রসূ। এছাড়া দ্য হোপ ত্রিপুরা মেডিকেল কলেজ হাপানিয়ার চোখের রেটিনা বিভাগ পিপিপি মডেলে পরিচালনা করছেন এবং ঊনকোটি ডিস্ট্রিক্টের কৈলাস শহরে ঊনকোটি হাসপাতাল নামে একটি 85 বেডের মাল্টি স্পেশালিটি হাসপাতাল গড়ে তুলেছে, যা ত্রিপুরার দ্বিতীয় বৃহত্তম মাল্টি স্পেশালিটি হাসপাতাল। সেই জন্য এখন দ্য হোপ ত্রিপুরার নাম্বার 1 হাসপাতাল চেইন। দ্য হোপ গত 2 বছরে ত্রিপুরার স্বাস্থ্য ব্যবস্থাকে আরো উন্নত করার লক্ষ্যে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা প্রদান করে যাচ্ছে। জাতীয় স্বাস্থ্য মিশন এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য দপ্তর এই ধরনের স্বীকৃতি প্রদানে চিকিৎসা পরিষেবায় দ্য হোপকে আরো অনুপ্রাণিত এবং এগিয়ে যেতে সাহায্য করবে বলে জানিয়েছেন সংস্থার কর্ণধার শ্রী লিরন সাহা এবং শ্রী রাজীব রায়। নমস্কার, দ্য হোপ হাসপাতালের পক্ষ থেকে সমস্ত ত্রিপুরাবাসীকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানানোর জন্য আমি এই ভিডিওটা করছি। আমি ধন্যবাদ জানাতে চাই ত্রিপুরা সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে, আয়ুষ্মান ভারত প্রকল্পকে এবং এনএইচএমকে, ন্যাশনাল হেলথ মিশনকে। আমরা গত 2022 থেকে আমরা দ্য হোপ শুরু করেছিলাম। তার থেকে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমরা সারা ত্রিপুরাতে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। তারই পরিপ্রেক্ষিতে আয়ুষ্মান ভারত প্রকল্প আয়ুষ্মান দিবস উপলক্ষে প্রজ্ঞা ভবনে গত 1 অক্টোবরে আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে প্রথম পুরস্কারে পুরস্কৃত করেছেন, ত্রিপুরার বেস্ট পারফর্মার হসপিটাল হিসেবে পুরস্কৃত করেছেন। তার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সবাই বিশেষ করে আমি সারা ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানাই, কারণ আপনাদের আশীর্বাদ আর আপনাদের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। এবং এই পুরস্কার আমাদের কাছে আগামী দিনের একটা চলার পাথেয় হবে। অনেক বেশি অনুপ্রাণিত করেছে, আমাদের অনেক বেশি উৎসাহিত করেছে। আমাদের টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি আমাদের ফুল টিমকে অনেক অনেক কংগ্রাচুলেশন জানাচ্ছি এবং আমি আরো জানাচ্ছি যে আমাদের এডিশনাল যে কাজগুলি আমরা করছি, আমরা নর্থ ত্রিপুরাতে, ঊনকোটি ত্রিপুরাতে আমরা একটা হসপিটাল করেছি মাল্টি স্পেশালিটি। সেখানে সব আই ডিপার্টমেন্ট থেকে শুরু করে সমস্ত আইসিইউ, এনআইসিইউ, 24/7 ইমার্জেন্সি সবকিছু আমরা ওখানে করছি। এবং ত্রিপুরা মেডিকেল কলেজে রেটিনা, যেটা ডায়াবেটিকের ক্যাপিটাল বলতে পারেন ইন্ডিয়াকে, এবং ত্রিপুরায় প্রচুর রেটিনা পেশেন্ট এবং দীর্ঘদিন ডায়াবেটিক থাকা মানেই চোখের রেটিনাতে সমস্যা হতে পারে। সেই রেটিনা ট্রিটমেন্ট কিন্তু আমরা দ্য হোপ এবং ত্রিপুরা মেডিকেল কলেজে আমরা করছি প্রতিনিয়ত। তো আপনাদের আশীর্বাদ, আপনাদের অনেক বেশি আশীর্বাদ আমাদের প্রয়োজন, কারণ আপনাদের আশীর্বাদ সহযোগিতা ছাড়া আমরা এত কিছু করতে পারছি না বা পারবো না। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দুর্গাপুজোটা খুব ভালো কাটাবেন। নমস্কার। একেবারে যে কোনো পুরস্কারই কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যেতে বা যে কোনো সংস্থাকে এগিয়ে নিয়ে যেতে অনেকভাবে মোটিভেট করে এবং আশা করা যেতেই পারে যে আগামী দিনেও একইভাবে তারা ভালো কাজ করে মানুষকে ভালো পরিষেবা দিয়ে আরো বহু পুরস্কারে তারা ভূষিত হবে। আপাতত শ্রেষ্ঠ বেসরকারি হাসপাতালের পুরস্কার পেয়ে তারা কিন্তু বেশ খুশি এবং তারা অঙ্গীকারবদ্ধ যে আগামী দিনে তারাও কিন্তু মানুষকে আরো যাতে ভালো পরিষেবা দিতে পারেন। নিচেরা আরো ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।